হযরত বেলাল হিজরত করে মদিনা অনেক লম্বা ওয়াজ মুক্তাসার করে দেয়, খুব মনোযোগ দিয়েন। আল্লাহর নবী মসজিদে নববী প্রতিষ্ঠিত হলো, আজান চালু হলো। আজান আমার নবীকে স্বপ্নের মাধ্যমে শিখিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ স্বপ্নে আজান পাঠাইলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আমার মসজিদের মুয়াজ্জিন যিনি হবে তিনি বেলাল। একবার জোরে বলবেন কি মারহাবা। শিক্ষা দিয়ে বেলাল মুয়াজ্জিন হয় নাই, টাকা পয়সার বিনিময়ে হয় নাই, চেহারার সৌন্দর্য দিয়ে হয় নাই, লাহানের জন্য হয় নাই। একটা কারণে বেলাল মসজিদে নবীর মুয়াজ্জিন, কলিজা দিয়ে নবীরে ভালোবাসতো। ইসলামের জন্য এত পরিমাণে মার, এত রিমান্ড বেলাল জীবনে মঞ্জুর করছে, এত পরিমাণে মার বেলাল খাইছে। বেলালের মতো মার এমন কেউ খাই নাই। ইশকে রাসূলের জন্য আমার আল্লাহ বেলালকে নবীর মসজিদের মুয়াজ্জিন বানাই দিলেন। বেলাল মুয়াজ্জিন, আমার নবী ইমাম, সাহাবীরা মুসল্লি। এত বড় ইমাম, এত বড় দামি মুসল্লি, এত বড় মুয়াজ্জিন কখনো ছিল না, কখনো আর হবে না। এতই দামি মজলিস আর কখনো হবে না। নবী হলো ইমাম, সাহাবীরা মুসল্লি, বেলাল হলো মুয়াজ্জিন। সেই দিন বেলালের কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না, কিন্তু একটাই যোগ্যতা, ইশকে রাসূল, আশিকে রাসূল, আশিকে রাসূল। নবীর ইশকের কারণে বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেছে। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রাসূল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রাসূল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আল্লাহর নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। অ্যাটেনশন, জিবরাইল আজরাইল দুইজন আসছেন, নবীজিকে সালাম দিলেন, হুজুর আল্লাহর পক্ষ থেকে ফরমান নিয়ে আসছি, ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি দেন আমি আজরাইল আপনার কদমে আসছি। নবী গো, অনুমতি দিলে আপনার জান কবজ করব, আর অনুমতি যদি না দেন আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়াতে থাকবেন। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। কুরআন বলে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহর কোরআন বলল, বান্দা সময় শেষ হয়ে গেলে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর বেলায় ভিন্ন। আজরাইল এসে বলেন, হুজুর আপনি অনুমতি দিলে জান কবজ করব, অনুমতি না দিলে আমি ফিরে চলে যাব। আমার নবী জিবরাইলের দিকে তাকাইলেন, ভাই জিবরাইল আল্লাহর হুকুম কি রকম? জিবরাইল ডাক দিয়ে বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বিধান এই রকম, আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে, অনুমতি না দিলে আমরা চলে যাব। তবে হুজুর আপনার মাশুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, আল্লাহ চায় আপনি আল্লাহর কাছে চলে যান। আল্লাহ নবী ডাক দিলেন, জিবরাইল তাহলে আর দেরি না, এক্ষুনি জান কবজ করে নাও, আমি চলে যাব, দুনিয়াতে আর থাকবো না। নবীজির জান কবজ করা হলো। আল্লাহর নবী চলে গেলেন। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। সাহাবীরা পেরেশান, বেলাল নির্বাক হয়ে গেল।
হযরত ওমর তলোয়ার বার করে কয়, সাহাবীরা রে, যদি বলো রাসূল মরে গেছে আমি তোমাদের কল্লা কেটে ফেলবো। আমার নবী মরে নাই, নবী মরতে পারে না। হযরত আবু বকর করে থামাইলেন, বেলাল আযান বন্ধ করে দিল। নবীর ইন্তেকালের পরে আর কোনদিন মসজিদে নববীতে বেলাল আযান দেন নাই। বহুদিন পার হয়ে গেল। শোনেন, আপনাদেরকে বলি, আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লেখছেন, আল্লামা ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি লেখছেন, ইমাম সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লিখেছেন, অনেক অনেক কিতাবের মধ্যে এই বর্ণনা এসেছে। আল্লামা ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লিখেছেন, আল্লামা ইমাম হযরত শাওয়াহিদুন নবুওয়াতের ভিতরে ইমাম আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। অনেকগুলি কিতাবের মধ্যে এই ঘটনা এখানে আসছে। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত বেলাল নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে পাগল পারা হয়ে গেলেন। সন্তান যখন মারা যায়, মা বিছানা ধরে ধরে কাঁদে। সন্তান মারা গেলে সন্তানের কবর দেখে দেখে মা দূরে বসে বসে কাঁদতে থাকে। সন্তানের স্মৃতি মা দেখে দেখে কাঁদতে থাকে। নবীর ইশকে পাগল হইয়া বেলাল রওজা শরীফের দিকে দেখলে তাকায় কান্দে, হুজরা শরীফের দিকে তাকায় কান্দে, রিয়াজুল জান্নাহ দেখে দেখে কান্দে, মিম্বার শরীফ দেখে কান্দে, মসজিদে নববী দেখে দেখে কান্না শুরু করলো। বেলালের আর সহ্য হয় না রে। একদিন আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে বেলাল সিরিয়ার দামেস্কে চলে গেল। মদিনা শরীফ থেকে বহু দূর সিরিয়ার দামেস্ক হযরত বেলাল চলে গেলেন। রাতের আধারে ঘুমা, স্বপ্নের ঘরে নবীজি ডাক ডাকা, বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে। বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল, আমি নবীর জিয়ারতে আই। কতদিন হলো তুমি বেলাল আমার জিয়ারতে আসো না। বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আয়। আশিকে রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিছে। ঘুম থেকে উঠিয়া মদিনার দিকে রওনা হয়ে গেল বেলাল। সুদূর পথ অতিক্রম করে অনেক কষ্ট করে নবীর পাগল মদিনায় মুনওয়ারায় আসছে। রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে সুন্দর করে ঘিরে রাখা ছিল। রওজা মুবারকের পাশে বসে বসে বেলাল কান্দে রে কান্দে নবীর আশিক। রওজার পাশে বসে বসে কান্দার বলে, হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম হাজির, আপনার গোলাম হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হাজির, গোলাম হাজির হয়ে গেছে। নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য, এসে দেখলো নবীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু আসছে। ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সাহাবীরা ঘর থেকে বের হইয়া নবীজি রওজা মুবারকের পাশে হুজরা শরীফে এসে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। সাহাবীরাও কান্দে, বেলালও কান্দে। এমন সময় নবীজি সাহাবীরা ডাক দেখে, বেলাল রে, তোমার কণ্ঠে আজান শুনি না, যে সুন্দর লাহান দিয়া আমরা আজান শোনাই তারে বেলাল, মিনারায় যাও, ওই কণ্ঠ দিয়ে একটা বার আমার আজান শোনাইয়া যাও। বেলাল বলে, না সাহাবীরা, নবীর ইন্তেকালের পরে আর কোনদিন আমি আজান দেই নাই। তোমরা যতই অনুরোধ করো আমি আর কোনদিন আজান দেব না, কারণ আমি নবীর ইন্তেকালের পরে আর কখনো আজান দেই নাই। সাহাবীরা ডাক দেখায়, বেলাল রে,
একটা বার আপনার আজান শুনাইয়া যাও। হযরত সাহাবা ইকরাম বললেন, আমাদের কোথায় বেলাল আজান দিবে না, যাও হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি। ইমাম হাসান আর হুসাইনকে দেখতে রহমতের নবীর সুন্দর চেহারার মতো দেখা যাইত। ইমাম হাসান হুসাইন ফিরে আসছে, আল্লাহর নবীর সাহাবী আশিকে রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসানকে দেখে রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে। ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। এমন সময় ইমাম হাসান ডাক ডাকা, নানার মুয়াজ্জিন, যে লাহান দিয়ে নানার আজান শুনাইতা আমি নারাই যাও, আমাদের কি আজানটা শোনাও, যে আজান আমরা নানারে শুনাইতা ওই আজানটা আমারে শোনাও। নবীর আশিক বেলাল আর স্থির থাকতে পারেন নাই। নবীর কলিজার টুকরা হাসান আর হুসাইন আজান শুনতে চায়, দৌড়ে চলে গেলেন মিনারায়। বনু নাজ্জার গোত্রের মহিলার ঘর ছিল, ওই ঘরের ছাদ ছিল অনেক উঁচু, ওইখানে দাঁড়ায় বেলাল আজান দিতে। মসজিদে নববীর বাহিরে ওই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজানের টান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনা রন্দে রন্দে আজান ছড়িয়ে গেল। সারা মদিনায় আজান ছড়িয়ে গেছে। সাহাবীরা চিন্তা, হায় হায় বেলাল আজান দিচ্ছে, নবী কি ফিরে আসলো নি? ইমাম সুবকি আর শিফাউস সাকামের মধ্যে লেখেন, মদিনায় সাহাবীদের জবানে একটা রব উঠে গেল, নবী কি ফিরে আসছে নি? মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, শিশু বাচ্চারাও বের হয়েছে, যুবকরাও বের হয়ে আসে, বৃদ্ধরাও বের হয়ে আসে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের আধারে মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়ায় গেল। সাহাবীরা ডুকরিয়ে ডুকরিয়ে কান্দার বলে, নবী আসছেনি, নবী আসছেনি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সারা মদিনা রন্দে রন্দে আজান ছড়িয়ে গেল, তবে বটে মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে বলবেন কি, ইয়া রাসূলুল্লাহ, আহা ইশকে রাসূলের এত ওজন, ইশকে রাসূলের এত ওজন, পৃথিবীতে কারো আজানে কোনোদিন মাটি কাঁপে নাই, কারো আজানে কোনোদিন পৃথিবীর মাটি কাঁপবে না। একদিন বেলালের আজানে পৃথিবীর মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। সারা
মদিনার মাটি থারথার থারথার করে কাঁপে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম ভালোবাসা, প্রেম, ইশকে রাসূল। ওজন এত বিরাট, বেলাল অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ। হুশ ফিরে আসছে, রওজা শরীফে বসে বসে কান্দার বলে, হুজুর আমি আসছিলাম গোলাম হাজির, গোলামকে আপনি আসতে বলেছি। এমন ভালোবাসা বেলাল নবীরে দিয়ে গেছে, আল্লাহ নবী তাকে স্বপ্নে ডাকতে গেছে, বেলাল আসো, আমার সাথে জুলুম কেন শুরু করছো, কেন আমার জিয়ারতে আসো। বেলাল আসো, আমি নবীর জিয়ারত করিয়া যাও। আমার নবীর ডাকে বেলাল এখনো আশিকের ঘরে নবী আসে, আশিকের কবরে নবী আসে। আমরা তখনই কামিয়াব যখন আমরার কবরে রাহমাতুল লিল আলামিন আসবে, আমরার মরণে নবী আসবে, কবরে নবী আসবে। আমরা কামিয়াব, আমরা কামিয়াব। কথা বলেন ঠিক না বেঠে? এ সবজ গম্বদ ওয়ালি मंजूर दुआ करूना, जब वक्त न जाए आका दीदार अता करूना, दीदार अता करूना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करोने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करोने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करुणा, जब वक्त न जाए आका दीदार अता करुणा, दीदार अता करुणा। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া
किया सलाम दे गुनहगार शजीया या अशर ज़मीन तकिया सलाम दे गुनहगार शजीया लो सलाम को दो मोरिया उनकी हो उम्मत दानिया या नबी
हिदायत तेरा सलाम शहंशाह मदीना अस्सलातु वस्सलाम शहंशाह मदीना अस्सलातु वस्सलाम ज़ीनत अर्श मुअल्ला ज़ीनत अर्श मुअल्ला अस्सलातु वस्सलाम शहंशाह मदीना अस्सलातु वस्सलाम الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا نور المزمل ও কম্বল ওয়ালা নবী قم الليل إلا قليلا উঠেন রাতের কিছু অংশ নিসফাহু আও ইনকুস মিনহু কিছু অংশ 3 ভাগের 1 ভাগ অথবা অর্ধেক আপনি জেগে ورتل القرآن ترتيلا আপনি তারতিল এবং তারতিবের সাথে কোরআন পড়তে থাকেন জিকির অনেক বড় দামি ইবাদত শুনেন জিকিরে দিল জিন্দা হয় অন্তরের ভিতরে ময়লা পড়ে ময়লা পড়ার কারণে শুধু গুনাহ করতে মন চায় অপরাধ করতে মন চায় অন্যায় করতে মন চায় জিকিরের কারণে এই দিল সাফ হয় এই জন্য ওলিরা জিকির করাইতেন প্রত্যেক তরিকতের তাসাউফের সবকের ভিতরে অত্যধিক পরিমাণে জিকিরের একটা সবক আছে আমি শের গাব আপনারা সাথে সাথে আল্লাহ 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 জিকির গাবেন অন্তরের দিকে খেয়াল করে শুধু আল্লাহ আল্লাহ অন্য আর কোনো খেয়াল থাকবে না একসাথে জবান খুলে ইসমে জাত আল্লাহ 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 বিজে গোলামের দেখা দিবেন আল্লাহ 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 কাঙ্গালে দেখা দিবেন বিজে কংসাদনে পাইব তোমায় আল্লাহ 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 কামিয়ার দেশে খাদিজার দেশে বকরি চরা বনো জঙ্গলা এই নবীজে কংসাদনে পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবেনি এই গণবিজে কংসাদনে পাইব তোমায় আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ মনের যত পশু গজন ভক্তি করতই দুই চরণ মেঘমালা সাইয়া দিত গা আই গো নবীজে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 যেমন আল্লাহ করৌ জপনা আল্লাহ আল্লাহ যেমন আল্লাহ করৌ জপনা আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ যেমন আল্লাহ কর জপনা আল্লাহ 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 গাছবি দেখাও তরুণাতা আল্লাহর জিকির করে তারা গাছবি দেখাও তরুণাতা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহ আল্লাহ যেমন আল্লাহ করো জপনা আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করৌ জপনা আল্লাহ 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 আইস ভাবে যাইতে ভাবে ভেবে কেন ভাব না আইস ভাবে যাইতে ভাবে ভেবে কেন ভাব না যা কদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির সাইর না কদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির হইল না আল্লাহ আল্লাহ যেমন আল্লাহ করম জপনা যা আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা
জিন্দা হইবে না আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ করে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জুমার নামাজের দিনে কেউ যদি উত্তমতার সাথে পবিত্রতা অর্জন করে সুন্দর পোশাক পরে মসজিদে এসে পায়ে হেঁটে মসজিদের প্রথম কাতারে বসে খুব আদব এবং বিনয়ের সাথে বসে ইমাম সাহেবের খুতবা শুনে সালাত আদায় করে এবং খুব আদবের সাথে পায়ে হেঁটে আবার বাড়িতে ফিরে যায়, সুনানুত তিরমিজিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, প্রত্যেক কদমে কদমে আল্লাহ 1 বছরের নফল রোজা এবং নফল সালাতের নেকি ওই বান্দার আমল নামায় লিখে দেবে। কত বছর? 1 বছর। সুনানুত তিরমিজির কিতাবুল আসকারে বাবু ফাদাইলুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফজিলতের মধ্যে আসছে, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকির যারা অত্যধিক পরিমাণে করবে আল্লাহ 99 প্রকার বালা এবং মুসিবত থেকে তাকে নিরাপত্তা দান করবে। একসাথে যদি বলি সুবহানাল্লাহ। আমলগুলি আপনারা করার চেষ্টা করবেন। প্রিয় মুহতারাম উপস্থিতি, রাসূল করিমের প্রত্যেকটা সুন্নত আপনারা খুঁটে খুঁটে বেছে বেছে করার চেষ্টা করবেন। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে দায়েম এবং কায়েম রাখবেন। বলেন, মৃত্যু আসবে কিনা? যে মাটির উপরে আমরা আজ বসে আছি, আগামী দিনে মাটির নিচে আমাদের ঘর হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। চলো, যেহেতু কবরে যেতেই হবে, 2টা জিনিস কবরে নিতে হবে। 1 নম্বর ঈমান, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। 2 নম্বরে আমলে সালেহা, উত্তম আমল, উত্তম কাজ, ভালো আমল, এগুলি আমাদেরকে কবরে নিয়ে যেতে হবে। অতএব আমরা কালক্ষেপণ না করি, কার্পণ্যতা না করি। আল্লাহ প্রত্যেকটা ভাইকে এবং বোনকে আমল করার তৌফিক দিক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। দোয়া তো একবার করছি, আবারও করতে হইব। আচ্ছা, ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ। শোনেন, এই সময়ের দোয়াটা কবুল হয়। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করল, ইয়া নবী আল্লাহ, কোন সময়ের দোয়া কবুল হয়? নবীজি বললেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাতে দোয়া কবুল হয়। অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। মুসাফির হালতে দোয়া কবুল হয়। মাজলুমের দোয়া কবুল হয়। বাবা মার দোয়া কবুল হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বৃষ্টির সময় দোয়া কবুল হয়। কোরআন খতমের পরে দোয়া কবুল হয়। আবার বলে দেয়, জাওফুল লাইলিল আখির, শেষ রাতে দোয়া কবুল হয়। অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। বৃষ্টির সময় দোয়া কবুল হয়। মজলুম অবস্থায় দোয়া কবুল হয়। মুসাফির অবস্থায় দোয়া কবুল হয়। বাবা মার দোয়া কবুল হয়ে যায়। রোগগ্রস্ত অবস্থায় দোয়া কবুল হয় এবং কোরআন খতমের পরে দোয়া কবুল হয়। আজকে যারা সমাজ থেকে দোয়া উঠাইতে চায়,
বেদাত বেদাত বলে যারা দোয়া বন্ধ করবা চায়, আমরা বেদাতি না, ওরাই হলো অরিজিনাল বেদাতি মোল্লা। কথা কন না কেন? আমরা বেদাতি না হেরা? জি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দোয়া করবো, সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আব্বা আম্মার জন্য, মরহুমদের জন্য দোয়া করবো। তাহলে ফরজ নামাজের পরে দোয়া চলবে, মাহফিলের পরে দোয়া চলবে। একসাথে বলি না আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুর রহিম। আল্লাহ পাকের শাহী দরবারে হাত তুলে আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তুমি মনিবের আসমানে হাত বাড়াইছি। আল্লাহ, আমি একজন মুসাফির মানুষ, তোমার এই মায়ার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি, উলামা ইকরাম নিয়ে হাত তুলেছি, তালাবা ইকরাম নিয়ে হাত তুলেছি, মুরব্বানা ইকরাম নিয়ে হাত তুলেছি, যুবকদেরকে নিয়ে হাত তুলেছি, পর্দার আলে মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এই মজলিসের মধ্যে আমি সবচেয়ে বড় নাফরমান এবং আমি সবচেয়ে বড় নিকৃষ্ট। আল্লাহ, তুমি মনিবের আসমানের সবাইকে নিয়ে হাত তুলছি। আজকের মাহফিল কবুল করে নিয়ে হাদিয়া টুকন তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে পৌঁছে দাও। জান্নাতুল বাকি, মুআল্লা, বদর, উহুদ, খন্দক, মুতা, হুনাইন, শুহাদায়ে কারবালায় পৌঁছাও। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদে, আনাবি, শাফি, মালিক, হাম্বলি, এই জমিনের মাটির নিচে তোমার যত ওলি আল্লাহ, মুজাবানু, আখির আবদাল যে যেখানে ঘুমায় গেল আল্লাহ, সকলের খেদমতে তুমি দয়া করে পৌঁছায় দাও। আল্লাহ, হাত বাড়াইছি, আমাদের কারো মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, হতভাগা কেউ মাও নাই বাবাও নাই। রব্বুল আলামিন, আমার ভাই বারবার মা বাবার জন্য দোয়া চাইছে। আল্লাহ, অনেকে মা বাবার কথা মনে করে চোখের পানি ফেলে দিয়েছে। প্রচন্ড শীতের মধ্যে কতবার মা কোলের মধ্যে পায়খানা পেশাব করে দিয়েছে। আল্লাহ, মা লাথি মেরে ফেলে দেন নাই, বুকের মধ্যে জড়িয়ে ধরে মা সারা রাত্র আদর করে চুমায় চুমায় ভরে দিয়ে কোলের মধ্যে রেখে মা আমাদেরকে ঘুম পাড়াইছে। আল্লাহ, যার ঘরে মা নাই সে জানে মা কি জিনিস, যার ঘরে মা নাই সে জানে মা কি নিয়ামত। রব্বুল আলামিন, তাহাজ্জুদের সময় হাত বাড়িয়েছি, পৃথিবীর কোটি কোটি মানুষ যখন ঘুমায় তখন আমরা তোমার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ, পৃথিবীর কোটি কোটি মানুষ যখন ঘুমায় তুমি মনিবের আসমানে হাত বাড়াইছি। আল্লাহ, এখন যদি ফিরায় দাও আমরা কোন জায়গায় হাত বাড়াবো? আল্লাহ, তুমি যদি ফিরায় দাও আমরা কার কাছে হাত বাড়াবো? আল্লাহ, তুমি যদি মাহরুম করো কোথায় দিয়ে হাত বাড়াবো? আল্লাহ, ভিখারীরা মনিবের দরবারে হাত বাড়াইছে, ভিখারীরা মনিবের দরবারে হাত বাড়াইছে। আল্লাহ, মাহফিল যারা সাজাইলো, মাহফিল যারা করলো, এই মাদ্রাসার ম্যানেজিং কমিটি সদস্য, এলাকাবাসী, মহল্লাবাসী, মা বাবার জন্য যারা দোয়া চাইলো, সবার আব্বা আম্মার কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলছো তুমি কোরআনে, মা বাবা যেন কান্দে না কবরে। আল্লাহ, এই মাহফিল যারা সাজাইছে সবার মনের তামান্নাগুলি তোমার শাহী দরবারে কবুল করে দাও। রব্বুল আলামিন, জীবনের রাশি রাশি গুনাহগুলি দয়া করে মাফ করিয়া দাও। আল্লাহ, তোমার দরবারে হাত বাড়াইছি, আসমানি জমিনি হাওয়াই রুহাই বালা থেকে অঞ্চলের মানুষকে হেফাজত করো। আল্লাহ, সবাই মিলে মিশে থাকতে পারে
সেই তৌফিক তুমি সবাইকে নসিব করো আল্লাহ। আল্লাহ যার কোনো অভাব আছে তুমি অভাবগুলি দূর করে দাও আল্লাহ। যিনি বেমার শেফা করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ অবশ্যই তো মউতের ডাক আসবে, তার আগে তোমার হাবিবের জিয়ারত আমাদের বারবার নসিব করিও। ইউনূস নবীর করছো গো দয়া আল্লাহ, মাছের পেটেতে রাখিয়া। ইউনূস নবীর করছো গো দয়া আল্লাহ, মাছের পেটেতে রাখিয়া। আমার করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছো। দুনিয়ার মানুষ যেই দিন কবরে বিদায় জানাবে মালিক, পৃথিবীর কেউ সেই দিন আপন হবে না, সবাই পর ভেবে চলে আসবে। আমার কে আপন, তুমি ছাড়া কে আছে মালিক? সেই দিন আমাদের আপন তুমিও তোমার হাবিব আপন হয়ে যাইও আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। বিদায় যখন আসবে, সাকারাতের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। কঠিন এই সময় মধুর জবানে জারি করো মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।